নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা এতক্ষণ শুনলেন যে পানিহাটির গর্জন, অর্থাৎ পানিহাটির মেয়ে আমাদের তিলোত্তমা বলুন, অভয়া বলুন, তার বিচারের দাবিতে পানিহাটির গর্জন এতক্ষণ শুনলেন। আর এবার মূল কর্মসূচি অর্থাৎ মানববন্ধন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকশো মানুষ, শয়ে মানুষ বলতে পারি, তারা কিন্তু এই মুহূর্তে মানববন্ধনে সামিল হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ট্রাফিক মোড় থেকে ট্রাফিককে কোনো রকম ডিস্টার্ব না করে, সাধারণ মানুষকে কোনো রকম ডিস্টার্ব না করে তারা কিন্তু এই মানববন্ধনে সামিল হয়েছেন। সেখানে বিভিন্ন বয়সের মানুষ আমরা দেখতে পাচ্ছি। একেবারে ট্রাফিক কোর্ট থেকে ট্রাফিককে কোনো অসুবিধা না করে, সাধারণ মানুষকে কোনো অসুবিধার মধ্যে না ফেলে এই মানববন্ধন শুরু হয়েছে। ঠিক রাত 8টা 20 নাগাদ এই মানববন্ধন শুরু হয়েছে। সেই ছবিটা আমরা সরাসরি দেখছি এই মুহূর্তে। একেবারে ট্রাফিক কোর্ট থেকে শুরু হয়েছে মানববন্ধন। অরিজিৎ সিং যে গানে সারা দেশকে বেঁধেছে এই বিশেষ ইস্যুতে, তিলোত্তমার জন্য সেই আর কবে প্রশ্ন নিয়েই যারা এসছেন তাদের হাতে আপনারা দেখুন, আজকে রাখি বন্ধনের দিন, তারা রাখি পড়েছেন, সুরক্ষার অঙ্গীকার। আমরা কথা বলবো একটু দিদির সাথে। অবশ্যই তিলোত্তমার সুবিচারের দাবিতে 1 বছর হয়ে গেল আমরা কোনো বিচার এইটা চলতে থাকবে, এই লড়াই চলতে থাকবে যতদিন না বিচার পাওয়া যায়, ততদিন এই বিভিন্ন বয়সের মানুষের কথা আপনাদেরকে আমরা বলছিলাম। সেই বিভিন্ন ধরনের মানুষ, ধরনের বলবো না, বয়সী মানুষ আমরা দেখতে পাচ্ছি। আর সময় যত বাড়ছে এই মানববন্ধনের বহরও তত বাড়ছে, সময় যত বাড়ছে মানববন্ধনের বহরও তত বাড়ছে। একেবারে 80 বছর 85 বছরের বৃদ্ধ থেকে একেবারে নব্য যুবক তরুণী সবাই রয়েছেন এই মানববন্ধনে। আমরা তাদের সঙ্গে কথা বলবো যারা একেবারে নবীন প্রজন্ম তাদের সঙ্গে কথা বলবো। রাস্তায় কেন? রাস্তায় কারণ আমরা বিগত 1 বছর ধরে দেখছি যে আমাদের পানিহাটির কৃতি ছাত্রী ডাক্তারি পড়ুয়া যেভাবে তাকে শাসক দলের প্রতি যেভাবে বর্বরভাবে খুন হতে হলো, প্রথমে ধর্ষণ করা হলো, তারপর খুন করা হলো। এর প্রতিবাদে আমরা রাস্তায়। 1টা বছর পেরিয়ে গেছে, এখনো কোনো বিচার হয়নি। যতদিন বিচার না পাচ্ছে ততদিন পর্যন্ত। আপনি লাইনে কেন? লাইনে আমি কত CPIM করি এবং আজকে ঘটনাকে নিন্দনীয়। আজকে মহিলার গায়ে হাত পড়েছে, আঁকা ভেঙে দিয়েছে। আমাদের নারীদের কোনো ইজ্জত আছে? আগে সেইটাকে তৈরি করতে হবে। আগামী দিন যেন আমরা তার বিচারের জায়গায় পৌঁছতে পারি, থাকতে হবে। আমার বয়স হয়ে গেছে, আমার পিছনে লোক থাকে। সামনেই দুর্গাপুজো, হ্যাঁ, দুর্গাপুজোর মধ্যে মায়ের আদরের মধ্যেই সবকিছু হবে এবং আনন্দ নিয়ে চলতে হবে। তার মধ্যে মানুষের কাছে পৌঁছতে হবে। আন্দোলন বন্ধই হবে না, আন্দোলন করছে। যে কথা বলছিলাম, এই মুহূর্তে কিন্তু ট্রাফিক মোড় ছাড়িয়ে এই মানববন্ধন ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে। আমি দেখাতে বলবো শ্যামল বাবুকে, যে কথা বলছিলাম যে একেবারে 8 থেকে 80 সব বয়সের মানুষ কিন্তু এই মুহূর্তে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। দেখতে পাচ্ছেন নিউজের পর্দায় সেই ছবি। আমরা বহু মানুষের সঙ্গে কথা বললাম, সেখান থেকে একটা শব্দই উঠে এলো যে যতক্ষণ পর্যন্ত না বিচার পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়া হবে না। যতক্ষণ পর্যন্ত না বিচার পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়া হবে না। আমি একটা ছোট্ট মেয়ের সঙ্গে কথা বলি, রাস্তায় কেন? বিচারের জন্য।
1 বছর পার হয়ে গেছে, তারপরে বিচারের আশা করছো? তাও আশায় তো অবভিয়াসলি মানুষই থাকে না, কোনো না কোনো একদিন তো বিচার ছাড়া হবে না। যতদিন না একদম বিচার পাওয়া হচ্ছে ততদিন পর্যন্ত রাস্তা আর যাই হোক। আপনারা শুনলেন যে আমরা বলছিলাম যে কথা, যে একদম বিভিন্ন বয়সের মানুষ তারা উই ডিমান্ড জাস্টিস সেই স্লোগান দিয়ে তারা কিন্তু মানববন্ধনে অংশগ্রহণ করছেন অভয়া মঞ্চের আহ্বানে। এবং আমরা বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে কথা বললাম, তার থেকে একটা শব্দ উঠে আসে আমাদের মুখে অন্তত পক্ষে, যে বাংলার মানুষ কিন্তু অনেকটাই এই বিষয়টা নিয়ে তারা একমত যে এই অন্যায়টার প্রতিবাদ হওয়া দরকার। এই অন্যায়ের প্রতিবাদ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই অন্যায়ের এই অবিচারের শেষ হয়। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 আবেগ নিউজ, সোদপুর। জয় হিন্দ। যে যেমন সে নাম দিয়ে